आज একটি সুন্দর ড্রেস তৈরি করলাম, তো ভাবলাম আমার পরিবারের সাথে যদি শেয়ার করি তাহলে আমার খুব ভালো লাগবে। আর সেই জন্যই কিন্তু আজকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি নিরুপমা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখুন, সবার প্রথমে কিন্তু আমি এখানে স্ট্রিপ নিয়ে নিয়েছি। তো এখানে দেখুন আগে কি করতে হবে, এটা দিয়ে ফিতে তৈরি করব, ডরি তৈরি করব। তো ডরিটা কিভাবে তৈরি করতে হয় আমি কিন্তু আগেও এই ভিডিও ডিটেলসে আপনাদের দিয়েছি, যারা না দেখেছেন দেখে নেবেন, আমি লিংক দিয়ে দেব। তো দেখুন এখানে কিন্তু যেইভাবে সরু করে সেলাই করে এবার উল্টানোটা কিন্তু আমি ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে উল্টে নিলাম একটা সুতোর সাহায্যে। তো এখানে কোনো স্টিকের প্রয়োজন নেই, কিছুই নেই, খুব সহজভাবে কিন্তু উল্টিয়ে নিতে পারেন। তো দেখুন আমি এখানে কিন্তু একটা ডরি বানিয়ে নিয়েছি। আর এবার এখানে ডরির ফুলটা কিভাবে তৈরি করবেন সেটাও আমি একটু বলে দিচ্ছি। দেখুন এইভাবে আমি কিন্তু ত্রিভুজের মতন কাটিং করে নিয়েছি আর দুটো পার্ট করে নিয়েছি, জয়েন করে নেব। যদি আপনাদের কাছে বড় কাপড় থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু একবারেই করতে পারেন ভাঁজ করে নিয়ে। তো আমার এখানে ছোট ছোট কাপড়, সেই জন্য আমি দুই টুকরো জয়েন করে নিয়ে এইভাবে কিন্তু করে দিয়েছি। একদম সিম্পলভাবে কিন্তু এইভাবে ফুলটা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এইভাবে করে কিন্তু আমি দুটো ফিতেই তৈরি করে নেব, ডরি তৈরি করে নেব। তো এরপরে আমি ড্রেসটা কিভাবে তৈরি করছি আমি খুব বেশি ডিটেলসে দেখাচ্ছি না, যেহেতু এই ড্রেসটা তৈরি করতে একটু সময় লেগেছে, তবে খুব সুন্দর হয়েছে ড্রেসটা। তো ডরিটা দেখুন দুটো ডরি তৈরি করে নিয়েছি। এরপরে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের বলে দিচ্ছি কোনটার পরে কি তৈরি করছি। আর এখানে একদমই কোনো পেস্টিং বা বক্রম ছাড়াই কিন্তু গলা তৈরি করব, আর সুন্দরভাবে কিন্তু সেটও হয়ে যাবে। তো এইভাবে পাইপিন লাগাবো। তো পাইপিনটা দেখুন এখানে 1.25 ইঞ্চি চওড়া মতন পাইপিন নিয়ে নিয়েছি, একটু মেপেও দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন 1.25 ইঞ্চি চওড়া নিয়ে নিয়েছি। এবার এক সাইডটা মুড়ে আমি সেলাই দিয়ে দেব। যেইভাবে পাইপিন লাগাই, আগেও আমি আপনাদের ভিডিও দিয়েছি পাইপিন কিভাবে লাগাবেন। এরপরে কি করতে হবে, যেই দিকটায় সেলাই করলাম মানে উল্টো আর সোজা দেখে, মানে এই দিকটার উল্টো দিকটা উপরে দিতে হবে, মানে দুটোর সোজা দিকটা একই দিকে ভেতরের দিকে রেখে এইভাবে করে সেলাই দিয়ে দেব। আর এখানে তার মাঝখানেই কিন্তু এই ডরিটাকে লাগিয়ে নিতে হবে। তাহলে কি হবে, পরে ডরিটা লাগালে কাঁচা জিনিসটা দেখা যায়, সেটা আর দেখা যাবে না। সেই জন্য এইভাবে করে নিলাম। আর 4 আঙুল মেপে নিলাম কেন বলুন তো, 4 আঙুল মেপে নিলে এখানে কিন্তু 3 ইঞ্চি মতন নিচে লাগাতে হয়। তো 4 আঙুল মেপে নেবেন, তো ইঞ্চির হিসাব আর করতে হবে না। খুব সহজভাবে আপনাদের আমি সবসময় বলে থাকি কিভাবে সহজভাবে কাজ করতে পারবেন। আর দেখুন বন্ধুরা, আমি কিন্তু কখনোই সেলাই শিখিনি, কোনো স্কুলে গিয়ে সেলাই শিখিনি, যা শিখেছি একা একাই শিখেছি, আর সেইভাবেই কিন্তু আপনাদের আমি শেয়ার করি। তো দেখুন এখানে কোনো সেলাই স্কুলে যাওয়ার প্রয়োজন নেই, শুধু আপনার মন থাকতে হবে যে কিভাবে সেলাইটা করছে, দেখে দেখে কিন্তু শিখে নিতে পারেন। অনেকেই আছেন যে সেলাই শিখতে যাওয়ার টাইম নেই, তো তারা কিন্তু এইভাবে দেখে দেখে শিখতে পারেন। এখন যেরকম ইউটিউব আছে বলে আমরা দেখে ইউটিউব থেকে শিখতে পারি আরামসে, কিন্তু আগে এই ধরনের ইউটিউবে অতটা বেশি আমরা থাকতামও না, জানতামও না ইউটিউব। তো সেই জন্যে কিন্তু আমি অন্যদের কাছ থেকে দেখে দেখে সেলাই শিখেছি, আর সেইভাবে কিন্তু আমি আজকে কিন্তু সেলাই করি, আর এবং পারফেক্টভাবে কিন্তু আমি ফিটিংও করে দিই। তো এখানে দেখুন 3 ইঞ্চি হাইটের টিকিন টেনে নিতে হবে এখানটায়, তাহলে শেপটা খুব সুন্দর হবে, ফিটিংটা ভালো আসবে। তো এবার দেখুন এখানে আমি মানে যেইভাবে ব্লাউজের টিকিন টানি আমরা পেছনের দিকটায় ব্যাক পার্টে, ঠিক সেইভাবেই টেনে দিলাম। আর গলা কিন্তু বক্রম ছাড়াই, পেস্টিং ছাড়াই আমি তৈরি করলাম। আমি পরেও আপনাদের প্রথমে দেখিয়েছি, পরেও আমি দেখিয়ে দেব। এবার দেখুন এই গলাটাতেও কিন্তু আমি কোনো পেস্টিং দেবো না, শুধু ওইভাবে গলাটা রেখে আমি এইভাবে কাটিং করে নিয়েছি পট্টিটা, আর দেখুন লাগিয়ে নিয়েছি। একদম শেপ কিন্তু দারুণ সুন্দর এসছে, বক্রম ছাড়া, পেস্টিং ছাড়া। তো এবার এইটাতেও টিকিন টেনে নেব। তো দুটো পার্ট দেখুন রেডি করে নিয়েছি, আর মানে ওপরের পার্টটা, ওপরের যে পার্টটা করব, তো এটা যেহেতু ফ্রক ড্রেস, সেই জন্যই কিন্তু আমি এইভাবে ওপরের পার্টটা আলাদা করেছি।
আর দেখুন এবার এই কাঁধটাকে জয়েন করে নিচ্ছি, দুটো পাটেরই কাঁধ এইভাবে জয়েন করে নিচ্ছি। তো একটা পাটের যে গলার সেলাইটা ওখান থেকে একটু খোলা রেখে দেবেন, তাহলে একটার ভিতরে একটা দিলে কাঁচা সেলাইটা আর দেখা যাবে না, পাকা সেলাই হয়ে যাবে। তো কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু নিজের বুদ্ধি দিয়ে করতে হবে সেলাইতে, তাহলেই কিন্তু আপনি ভালোভাবে সেলাই করতে পারবেন। তো দেখুন এই বুদ্ধি দিয়ে একটু এরকম কাজ করলে গলাটা কাঁধটা কত সুন্দর ফিনিশিং দিতে পারবেন। এবার দেখুন এখানে যদি আপনারা হাতা লাগাতে চান, স্লিপ লাগাতে চান লাগাতে পারেন, বা এইভাবে পাইপিনও কিন্তু এখানে লাগাতে পারেন। যেভাবে গলার পাইপিন লাগিয়েছি ওইভাবে আমি লাগিয়ে দেব। এবার এটা দেখুন কিন্তু নিচের পার্টটা, তো কাটিংটা আমি আপনাদের দেখাইনি যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যায়। দেখুন কত সুন্দরভাবে নিচের পার্টটাকে জয়েন করে আমি একটা সুন্দর ড্রেস তৈরি করে দিয়েছি, আর আমিও পরে নিয়েছি। একটু লজ্জা লজ্জা লাগছে যদিও, তবুও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, আজকের মতন এই অবধি, ভালো থাকবেন।